নমস্কার বন্ধুরা, দ্য বং কুকবুকে তোমাদের সকলকে স্বাগত। এই যে বর্ষা প্রবল অবস্থা, চারিদিকে সারাদিন রাত বর্ষা হয়ে চলেছে, এই সময়ে একটা ঝাল ঝাল তেল ছাড়া চিকেনের রেসিপি হলে কেমন হয়? রাতের ডিনারটা একেবারে জমে যায় বলো। আজকে তাই বানিয়ে ফেলছি একেবারে সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা কষা কষা চিকেন কারি। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে এটা খুব ভালো লাগবে, তবে প্লেন রুটি দিয়ে আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগবে। সাউথ ইন্ডিয়ান স্টাইল বলছি ঠিকই, কিন্তু একেবারে যেটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেসিপি সেটা আমি দাবি করতে পারি না। তবে একবার রেসিপিটা ট্রাই করতে পারো। যাদের একটু ঝাল ঝাল মাংস পছন্দ তাদের জন্য একেবারে পারফেক্ট। মিডিয়াম সাইজের এরকম চিকেন বাজার থেকে নিয়ে আসবে। 2 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে, সামান্য একটু নুন আর অল্প পরিমাণে একটু দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করলে সুসেদ্ধ হয় আর চিকেনটা একেবারে ভেঙে গলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, একদম গোটা গোটা থাকে আর অসাধারণ সেদ্ধও হয়। এরপর একটা শুকনো মশলা বানিয়ে ফেলবো। নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ সর্ষে, বেশ কিছুটা কারি পাতা, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এই ধরো 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ আর একটা বড় এলাচ। অল্প একটু নুন দিয়ে অনবরত হাত নাড়িয়ে শুকনো খোলায় এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হলেই দেখবে রঙটা বেশ পরিবর্তন হয়ে এসেছে। এরপর সামান্য একটু তেঁতুল জলে গুলে রেখে দেব, আর এটা ঠান্ডা হলে এই মশলাটা গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে নিয়ে নেব সাদা তেল। তোমরা ঘিতেও এই রান্নাটা করতে পারো, দুর্দান্ত লাগে, তবে ঘিয়ে সবসময় খেতে চায় না বলে আমি তেল দিয়েই করছি। সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে 700 মতো চিকেন নিয়েছি, তার জন্য বেশ বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে অল্প একটু নুন দিয়ে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যদি রঙের জন্য শুধু দিতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো, যেহেতু বেশ কিছুটা শুকনো লঙ্কা মশলায় গুঁড়ো করা আছে। ব্যাস, এরপর এই মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর চিকেন থেকে জল ছাড়া পর্যন্ত ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। হালকা ঢাকা দিয়ে কম আঁচে চিকেনটার জল ছাড়া পর্যন্ত, এবং জলটা মোটামুটি টেনে আসবে এইরকম পর্যন্ত। দেখো এইভাবে টানিয়ে নিয়ে চিকেনটাকে সেদ্ধ অর্ধেকের বেশি করে নেবো, প্রায় ধরো 80% মতো সেদ্ধ হয়ে যাবে। দেখো চিকেন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসেছে আর মশলার রঙটাও পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 থেকে আড়াই চামচ যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। এই যে কারি পাতা সর্ষের গন্ধ আর এই ভাজা মশলাটার গন্ধই হচ্ছে এই রান্নাটার জান। রান্নাটায় কিন্তু একটুও চিনির ব্যবহার হবে না। রান্নাটা ঝাল ঝাল আর হালকা একটা ট্যাঙ্গি ভাব আনার জন্য ওই যে তেঁতুলটা গুলে রেখেছিলাম জলে, অল্প পরিমাণে একটু তেঁতুল গোলা জল এতে দিয়ে দেব, আর সামান্য পরিমাণ দই তো এতে দেওয়াই আছে। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে মাংস পুরোটাই প্রায়, তাই আর খুব বেশি পরিমাণ জল দেব না, কারণ এটা একটু শুকনো শুকনো মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না। তাই ওই তেঁতুল গোলা জল যতটুকু ওই অতটুকুই জল দিলাম। জলটা একেবারে টেনে এইভাবে তেলটা ওপরে ভাসা ভাসা হয়ে এলেই মাংস একেবারে তৈরি। রান্না করাটা একদম সহজ না? এরপর ওপর থেকে বেশ কিছু কাঁচা কারি পাতা একটু ছড়িয়ে দেবে, দিয়ে একেবারে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট মতো রেস্টিং টাইমে রাখবে। তাতে দেখবে পুরো রান্নাটায় কারি পাতার একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, আর এই কারি পাতার গন্ধটাই এই রান্নাটার কিন্তু স্পেশালিটি। বেশ কিছুটা সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই রান্নাটা, সেখান থেকেই আমার শেখা, তবে কিছু ইন্ডিয়ান টাচও আছে। ট্যাঙ্গি ভাবের জন্য আমি একটু তেঁতুল গোলা জল তার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো। এই বর্ষার দিনে রাত্রিবেলা এরম ঝাল ঝাল কষা কষা একটা চিকেন খেয়ে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যেও কেমন লাগলো তোমাদের। আজকের মতো টাটা, দেখা হবে পরের দিন অন্য কোনো একটা রেসিপি দিয়ে।